দুশ্চিন্তা ও ডিপ্রেশন থেকে মুক্তি পেতে 5টি আমল করবেন। আমরা অনেক সময় ডিপ্রেশনে পড়ে যাই। ফ্রাস্ট্রেটেড পিপল যারা আছেন, আমাদেরকে স্মরণ রাখতে হবে সমস্ত নবীদেরকেই কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। তারা কিন্তু ডিপ্রেশনে পড়ে যান নাই। নেভার লুজ হোপ, নেভার গিভ আপ। মুমিন কখনো আশা হারায় না। মুমিন অলওয়েজ আল্লাহর উপরে ভরসা রাখে। এজন্য আমরা ডিপ্রেশন থেকে মুক্তি পেতে, বিশেষ করে ইয়াং পিপল যারা আমরা আছি, তারা অনেক সময় ডিপ্রেশনে ভুগি, অনেক সময় দুশ্চিন্তায় ভুগি। কি করব, ফিউচারে কি করব, ফিউচারের প্ল্যান নিয়ে আমরা সবসময় দুশ্চিন্তা করতে থাকি। আপনি যদি বেশি দুশ্চিন্তায় পড়ে যান, তাহলে কিন্তু আপনি একেবারে মৃত্যুর শেষ প্রান্তে চলে যাবেন। এজন্য আমরা 5টি আমলের কথা বলবো। এই 5টি আমল করলে আল্লাহ তাআলা দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে আপনাকে হেফাজত করবেন, মুক্তির ব্যবস্থা করে দিবেন। নাম্বার 1, নাম্বার হচ্ছে আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন, সূরাতুর রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির দ্বারা অন্তরটাকে প্রশান্ত করে দেন। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন রেস্টলেস মাইন্ড, আপনার মাইন্ডটাকে পরিষ্কার করে দিবেন জিকিরের মাধ্যমে। আপনি বেশি বেশি আল্লাহর জিকির করেন। জিকিরের ভিতরে অন্যতম একটি হচ্ছে কোরআনের তেলাওয়াত করা। আপনি যত সম্ভব কোরআনের তেলাওয়াত করবেন। আপনি কোরআন পড়তে পারেন না, কোরআনটাকে খুলে কোরআনের দিকে তাকিয়ে থাকলেও আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। এই জন্য ডিপ্রেশন থেকে মুক্তি পেতে 1 নম্বর আমল হচ্ছে জিকির করতে হবে, কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। 2 নম্বর হচ্ছে সালাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদে পড়ে যেতেন, তখনই তিনি সালাত নামাজে দাঁড়িয়ে যেতেন। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু হুয়া সাজিদ। যখন কোনো বান্দা একেবারে সেজদায় চলে যায়, তখন তার কপালটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকিয়ে দেয়। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন, সূরা বাকারার 153 নম্বর আয়াতে 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ইউ হ্যাভ বিলিভার্স ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। এজন্য বিপদ থেকে বাঁচার জন্য, দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য আমরা 2 নম্বর কাজ, সেটা হচ্ছে সালাত আদায় করতে পারি। 3 নম্বর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দোয়া করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা পড়তে পারি। এছাড়াও আমরা কিছু আমল করতে পারি। ফজরের নামাজের পরে কিছু আমল আছে, মাগরিবের নামাজের পরে কিছু আমল আছে, সেই আমলগুলো করতে পারি। বিশেষ করে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। 4 নম্বর হচ্ছে বেশি বেশি করে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করতে পারি। এটা হচ্ছে খুবই চমৎকার একটা আমল। দুরূদ পড়লে প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, সকল বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করেন। এবং 5 নম্বর হচ্ছে ইস্তেগফারের আমল করা। অনেক সময় আমরা ইস্তেগফারের আমল করতে চাই না। আমরা ইস্তেগফার আমল করব, তাহলে আল্লাহ তাআলা দুশ্চিন্তা, ডিপ্রেশন থেকে আমাদেরকে হেফাজত করবেন। সুতরাং এই 5টি আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে দুশ্চিন্তা থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন।